শ্রীমতী রাধারানীর নাম নেন, তাদের অষ্টসাত্ত্বিক বিকার বা পুলকার শুরু হয়। কিন্তু আপনারা সব একবার বলুন দেখি, শ্রী রাধে শ্যাম, কিছু হলো? কেন হলো না? তার কারণ হচ্ছে আমরা সেই স্তরে এখনো পর্যন্ত পৌঁছাইনি বলে। কিন্তু নাম জপ এবং ভগবানের সেবা করার মাধ্যমে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করার মাধ্যমে যখন একটা সময় আসবে, তখন সম্পূর্ণরূপে শ্রী শ্রী রাধাকৃষ্ণের নাম নিলে, বিশেষ করে রাধারানীর নাম নিলে আমরা সম্পূর্ণরূপে আনন্দমগ্ন হয়ে যেতে পারবো, সম্পূর্ণরূপে আনন্দে থাকতে পারবো। সেই জন্য ছিল সুখদেব গোস্বামী পুরো শ্রীমদ্ ভাগবতমে আরাধিকা নামে শুধু রাধারানীকে সম্বোধন করেছেন, অন্য কোনো জায়গায় শ্রীমতী রাধারানীর নাম নেননি। শাস্ত্রে বর্ণনা আছে যে একবার সুখদেব গোস্বামী তিনি শ্রীমতী রাধারানীর নাম তিনি গ্রহণ করেছিলেন এবং প্রায় 7 দিন যাবত তিনি সংজ্ঞাহীন বা অজ্ঞান হয়েছিলেন। তো সেই জন্য সেই 7 দিনের ভেতরেই পুরো শ্রীমদ্ ভাগবতম পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাবার হেতু তিনি খুব সাবধানে, যাতে তার কোনো অসুবিধে না হয় এবং যাতে জগৎ কল্যাণের জন্য শ্রীমদ্ ভাগবতমের আবির্ভাব হয়, সেই কারণ হেতু তিনি শ্রীমতী রাধারানীর নাম খুব সাবধানে, খুব সন্তর্পণে, খুব একাগ্রতার সঙ্গে, খুব সতর্কতার সঙ্গে তিনি এড়িয়ে চলে গেছিলেন। তার কারণ শ্রীমতী রাধারানীর যে ভাব বা রাধারানীর যে সমর্পণ ভগবানের প্রতি, তা হচ্ছে অদ্বিতীয়। সেজন্য শাস্ত্রে বারংবার শ্রীমতী রাধারানীর অনেক গুণমহিমা কীর্তন করা হচ্ছে। শ্রীমতী রাধারানীর কৃষ্ণের যেরকম 64টি গুণ আছে, ঠিক একই প্রকার শ্রীমতী রাধারানীরও অনেক গুণ আছে। সেই গুণের মধ্যে কিছু গুণ আজকে আমরা এখন আলোচনা করব। এই গুণগুলি হচ্ছে অত্যন্ত বিশেষ এবং অত্যন্ত কি বলবো, দুর্লভ, সহজে পাওয়া যায় না। কিন্তু শ্রবণ করার মাধ্যমে, শ্রবণ করতে করতে হয়তো একদিন এমন হবে যে আমরা শ্রীমতী রাধারানীর আশীর্বাদে আমরা এই গুণগুলোর কিছু কিয়দংশ পেয়ে ভগবানকে, শ্রী গোবিন্দ দেবকে আমরা ভালোবাসতে পারব। সেজন্য আসুন আমরা শুরু করি। 25 থেকে 26টি গুণের মধ্যে কটা করতে পারবো জানি না, কিন্তু এই গুণগুলো অত্যন্ত বিশেষ। তো প্রথম যে গুণটি শ্রীমতী রাধারানীর আছে, সেটি হচ্ছে তিনি কৃষ্ণকে, তিনি হচ্ছে লাদিনী শক্তি, কৃষ্ণের আনন্দদায়িনী শক্তি, যিনি কৃষ্ণের আনন্দ বর্ধন করেন। তিনি কি বর্ধন করেন? কৃষ্ণের আনন্দ বর্ধন করেন। কাউকে যখন আমরা সেবা করতে চাই, তখন বা আমরা যখন কাউকে ভালোবাসি, সে ভালোবাসার একটা বড় পরাকাষ্ঠা হচ্ছে যে তাকে এমন ভাবে আমি সেবা করব বা এমন কথা বলবো বা এমন কিছু ব্যবস্থা করব যাতে সে আনন্দে থাকতে পারে। হ্যাঁ কি না? যেরকম আমরা দেখবেন গুরুদেবকে বা আমাদের শিক্ষাগুরু বা আমরা যাদের নেতৃস্থানীয় যারা রয়েছেন তাদেরকে আমরা খুব ভালোবাসি, আমরা তাদেরকে শ্রদ্ধা করি। তো আমাদের সবসময় কি তাদের আনন্দ দেওয়ার ব্যবস্থা আমরা করতে পারি বা করি? আমরা কি ভাবি যে আমি যে সমস্যায় রয়েছে, আমার মাথায় কিছু চলছে, আপনি সেটাকে সুরাহা করুন। এটা কিন্তু সেবার মনোবৃত্তি নয়। আমার গুরুদেব ছিল তমাকৃষ্ণ গোস্বামী মহারাজ, গুরুদেব বলতেন যে ডোন্ট ব্রিং ব্যাড নিউজ টু গুরু। তিনি বলতেন কোনোদিন খারাপ খবর আনবে না গুরুদেবের কাছে, সবসময় ভালো খবর আনবে, ভালো কিছু আনন্দ, যেগুলো আনন্দ বর্ধন করতে পারবে। তাহলে প্রভুপাদ বলতেন রাধারানী কৃষ্ণকে এতটাই ভালোবাসেন যে সবসময় তিনি চিন্তা করেন আমি কিভাবে কৃষ্ণকে আনন্দ দান করতে পারবো। তো প্রথম গুণটি কি শ্রীমতী রাধারানীর? তিনি কি করেন, একটু জোরে বলুন। তিনি আনন্দ দান করেন। তিনি ভগবানের লাদিনী শক্তি, তিনি সবসময় ভগবানকে চেষ্টা করেন
আমি কৃষ্ণকে সেবা করতে পারবো। সেই উপলক্ষে জানাই শ্রীমতী রাধারানী 1001টা উনুন আছে গোলক বৃন্দাবনে। কতগুলো উনুন আছে? 1001টা উনুন আছে। কোন কোন জায়গায় উল্লেখ আছে 1118টা 1108টা উনুন আছে। সেই উনুনে শ্রীমতী রাধারানী প্রতিদিন শ্রীকৃষ্ণের জন্য এই 1108টা পদ রান্না করেন, এবং যে পদ রাধারানী রান্না করেন সেই পদের অনন্তকালে কোনো পুনরাবৃত্তি হবে না। বোঝা গেছে? মানে যে রান্না তিনি করেছেন আজকে, আর সেটা ওই পদ আর রান্না হবে না, অনন্তকালের জন্য সেই পদ হয়ে গেল। ভাবুন, ঝিঙে পোস্ত বানিয়েছেন একদিন, সে ঝিঙে পোস্ত আর হবে না কোনোদিন। হরে কৃষ্ণ। বা ভাবুন, কেউ মোচার ডালনা করেছে, মোচার ডালনা করেছে, কিন্তু মোচার ডালনা করেছে, কিন্তু একদিন হলো, ওটা হলো, বাস। আর অনন্তকালে এসে মোচার ডালনা আর কৃষ্ণ খাবেন না। হ্যাঁ, যদি কৃষ্ণ বলেন আজকে আমার খেতে ইচ্ছে করছে, তাহলে তিনি সেটা দেবেন। কিন্তু আমাদের সবসময় ওটাই থাকে না পদে, কারণ আমরা নতুন কিছু পারি না। কেন পারি না জানেন? কারণ অতটা ভালোবাসা নেই বলে। এবার অনেকে বলবেন, না আমি ইউটিউব থেকে দেখে দেখে শিখে নেব, কিন্তু সেটা করলে হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে রাধারানীর যে মানসিকতা, তার যা চেতনা, তার যা ভালোবাসার স্পৃহা, তার দৌড়, এর সঙ্গে কেউ দৌড়াতে পারবে না, এর সঙ্গে কেউ সমকক্ষ তা লাভ করতে পারবে না। সেই জন্যে শ্রীমতী রাধারানী যেভাবে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করেন, সেটাতে কেউ আর করতে পারবে না। একমাত্র শ্রীমতী রাধারানী, তিনি শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারেন। সেই জন্যে এটি হচ্ছে প্রথম গুণ। দ্বিতীয় গুণটি কি? তিনি হচ্ছেন প্রেমের স্বরূপিণী, তিনি হচ্ছেন প্রেমের দেবী। তিনি প্রেমের সর্বশ্রেষ্ঠ প্রকাশ এবং কৃষ্ণের প্রতি গভীর ভালোবাসার প্রতিমূর্তি। কৃষ্ণকে তিনি এত ভালোবাসেন যে তার মতো কৃষ্ণকে কেউ ভালোবাসতে পারে না। একদিন বিশাখা দেবী, তিনি শ্রীমতী রাধারানীকে একটু হট করার জন্য, হট মানে একটু পেছনে লাগার জন্য, শ্রীমতী রাধারানীকে বলেছেন, আজকে আমি কৃষ্ণকে ওনার চূড়া থেকে আরম্ভ করে চরণ অবধি দর্শন করেছি, চূড়া থেকে চরণ অবধি দর্শন করেছি, পূর্ণরূপে আমি পূর্ণপ্রথম ভগবানকে দর্শন করেছি। তখন সবাই ভাবছে যে এবার রাধারানী একটু রাগ করবেন, অভিমান করবেন। হ্যাঁ, আমিও দেখেছি, আমিও কৃষ্ণকে পেয়েছি। তো রাধারানী বললেন যে তোমাদের অনেক সৌভাগ্য এবং তোমরা অনেক সৌভাগ্যবতী যে কৃষ্ণের সম্পূর্ণ পূর্ণ রূপ, ওং পূর্ণমদ পূর্ণমিদাৎ পূর্ণাৎ পূর্ণাৎ মুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তুমি পূর্ণরূপে কৃষ্ণকে দর্শন করতে পেরেছো, কিন্তু হায়, আমি এখনো কৃষ্ণকে পূর্ণরূপে দর্শন করতে পারিনি। কেন পারেনি জানেন রাধারানী কেন বললেন? তিনি বললেন, আমি এই জন্য পারিনি, শ্রীকৃষ্ণের যেই অঙ্গের উপর আমার দৃষ্টি পড়ে তার থেকে আমি আর এগোতে পারি না, সেটাই যেন সম্পূর্ণ, এবং সেটাকে দেখতে দেখতেই আমার আর অন্যদিকে আর তাকাবার কোনো ইচ্ছা বা লিপ্সা থাকে না। অর্থাৎ শ্রীকৃষ্ণকে সম্পূর্ণরূপে শ্রীমতী রাধারানী কোনোদিন দর্শন করেননি। যদি শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের চরণ দর্শন করেছেন, তাহলে চরণই দর্শন করেছেন, ওখানেই চোখ আটকে গেছে। যদি বাঁশি দর্শন করেছেন, বাঁশিই দর্শন করেছেন, তার আট থেকে আর এগোতে তিনি পারেন। আমরা কি করি? আমরা দর্শন করতে যাই যখন গোবিন্দকে, রাধারানীকে, আমরা কি করি? তাড়াহুড়ো করে দর্শন করে, চরণ দর্শন করে, হয়ে গেল, এবছরের মতো হয়ে গেল, এবার আবার আসছে বছর আবার হবে, আমার এটা হয়ে গেল। একবার একজন শিল প্রভুপাদের শিষ্য এসেছিলেন, তিনি আমাদের মন্দিরে থেকে রোজ চরণামৃত দিতেন। তা আমরা এরকম দর্শন করেছি, গুরু পূজা হয়ে গেছে, দর্শন করেছি, দর্শন করে চরণামৃত নিতে গেছি। তিনি আমাদেরকে বলছেন যে রাধা কৃষ্ণ আর জগন্নাথ কি রঙের বস্ত্র পরিধান করেছেন। তো ওই ডান দিক থেকে বাঁ দিকে গেছি, বা বাঁ দিক থেকে ডান দিকে গেছি, আর ভুলে গেছি কৃষ্ণের রং, কি রঙের কাপড় কৃষ্ণ পরেছেন।
কারণ এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি বা আমরা কিভাবে ভগবানকে দেখি। কিন্তু শ্রীমতী রাধারানী কৃষ্ণকে সম্পূর্ণরূপে দর্শন করেননি। তার কারণ তার মানে কি তিনি দর্শন করেননি, করেছেন, কিন্তু তার দর্শনের দৃষ্টিভঙ্গি আলাদা। তো সেজন্য যখন আমাদের হৃদয়ে প্রেম আসবে, তখন আমরা কৃষ্ণকে ছাড়া অন্য কিছু চিন্তাই করতে পারবো না। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যখন জগন্নাথকে দর্শন করতেন, কিভাবে দর্শন করতেন? চৈতন্য মহাপ্রভু সম্পর্কে, দর্শন সম্পর্কে চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে তার চোখগুলো হয়ে যেত ভ্রমরের মতো, আর জগন্নাথ তার রূপের রস বর্ধন করতেন, আর এনার চোখের পিপাসা আরো বাড়তো, আর তিনি সম্পূর্ণরূপে দুজনের মধ্যে একটা, কি বলবো, কম্পিটিশনের বাংলা কি, প্রতিযোগিতা চলতো। ইনি রূপ বর্ধন করছেন জগন্নাথ, আর শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তার দৃষ্টি অর্থাৎ পিপাসা আরো বাড়াচ্ছেন, আরো বাড়াচ্ছেন, আরো বাড়াচ্ছেন। তো সেই মতো যখন আমাদের শ্রীমতী রাধারানীর মতো প্রেম আমরা কেউ করতে পারবো না, বা গোপিকাদের মতো প্রেম আমরা কেউ করতে পারবো না। পুরাণে বর্ণনা আছে, একবার নারদকে জিজ্ঞেস করেছেন ভগবান, নারদ ভগবানকে জিজ্ঞেস করেছেন, আমার সব থেকে প্রিয় ভক্তকে, আপনার সব থেকে প্রিয় ভক্তকে? নারদ ভেবেছেন যে আমার কথা বলবে। আমরা যখন এরকম ভাবি যে কিরকম করে কি হবে, কে ভালো ভক্ত, ভাবুন আপনাদের পালক পার্থ সারথী প্রভু আপনাদেরকে বলেছেন আমি একজন ভালো ভক্তের সঙ্গে দেখা হলো, তখন আপনার মনে হয় না প্রভু বোধহয় আমার নামটা বলবেন? হ্যাঁ, আমার নামটাই বলবেন। তারপর যে অন্য কারোর নাম বলে তখন বলে ধুর, এত করি তবু প্রভু ওর মুখে আমার নামের গুণগানটা আর হচ্ছে না। তো কৃষ্ণ তখন বলেছেন যে আমার সেই সব থেকে বড় ভক্তকে, সেটা আমি দেখাবো প্রমাণ করে। তো একদিন কৃষ্ণ দ্বারকাতে খুব মাথা ব্যথা করেছেন। তো কৃষ্ণ কি মাথা ব্যথা করে? করতে পারে, ভক্তদের আনতে দেওয়ার জন্য। যখন মাথা ব্যথা করেছে তখন সব ভক্তদেরকে ডাকা হয়েছে, তো নারদ মুনিও গেছেন। তো বলছেন মাথা ব্যথা থেকে ওষুধটা কি? বলছে কোনো যদি শুদ্ধ ভক্ত তার চরণের রজ বা চরণের ধুলি আমার মাথায় দিয়ে দেয়, আমার মাথাটা শান্ত হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তখন নারদ মুনি করেছেন কি, তিনি ব্রহ্মার কাছে গেছেন, শিবের কাছে গেছেন, সবার কাছে গেছেন। কেউ বলছেন পাগল নাকি, আমার চরণের ধুলি যাবে হচ্ছে ভগবানের মাথায়, এটা কোনো সম্ভব? তারপরে কেউ যখন দেন, বলছে ঠিক আছে যাই বৃন্দাবনে দেখি কি হয়। তো বৃন্দাবনের গোপিকারা যেই মুহূর্তে শুনেছেন যে ভগবানের কষ্ট হচ্ছে, ভগবানের মাথা ব্যথা করছে, তারা অনেকগুলো ধুলো এক জায়গায় করে তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাচ্ছে, লাফিয়ে বলছে এক্ষুনি আপনি এই এক থলি রজ দিলাম, এটা গিয়ে ভগবানের মাথায় শিরে লাগিয়ে দিন, যাতে তিনি, তারপর তোমাদের ভয় নেই যে তোমরা নরকে যাবে? বলছে আমরা নরকে যাই যাই, ভগবান যেন আনন্দে থাকেন। সমসিদ্ধির হরিতোষাম, যে ভগবানকে সন্তুষ্ট করাই হচ্ছেন প্রেমের বহিঃপ্রকাশ। তো সে কে ভাবতে বেশি ভালোবাসে, নাই গোপিকারা? সেই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন গোপীর ভর্তুর পদ কমলার দাস 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 দাস, যে আমরা যাতে, শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন আমরা এই বৃন্দাবনের গোপিকাদের চরণের যেন দাস হতে পারে। তো প্রথম গুণটি কি? প্রথম গুণটি ছিল তিনি আনন্দ দান করেন। দ্বিতীয়টি হচ্ছে তিনি প্রেমের চরম পরাকাষ্ঠা। তৃতীয় হচ্ছে তিনি ভক্তিমতী, এবং তার যে ভক্তি কৃষ্ণের প্রতি সেটা তাকে অদ্বিতীয় করে তোলে। অর্থাৎ তার মতো ভক্তি, তার মতো ডেডিকেশন, তার মতো নিষ্ঠা বা সহনশীলতা আর কারোর মধ্যে নেই। অনেকের মধ্যে রাগ বা ক্রোধ বা কৃষ্ণ যদি হট করেন সেটা চলে আসে, বা কৃষ্ণ যদি কিছু, কি বলবো, একটু কষ্ট দিলেন, তো স্বাভাবিকভাবেই
আমাদের মনের মধ্যে একটা ক্রোধ বা রাগ ভাবের যে আর কৃষ্ণ ভক্তি করব না। অনেক সময় আমরা কারুর বাড়ি যাই, বলে যে ভগবান আমার সঙ্গে এরকম করছেন কেন, আমি এত কিছু করছি, তো ভগবান আমাকে এত কষ্ট দিচ্ছেন কেন। তো এরকম বিভিন্ন চিন্তা করে তারা। অনেক সময় মনের মধ্যেই সন্দেহ হয়, কিন্তু যখন ভক্তি কারুর প্রগাঢ় হয়, সনাতন গোস্বামী বলছেন তিনি এক পাও যান না, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে শ্রীমতী রাধারানীকে ছেড়ে কৃষ্ণ গেছেন, কিন্তু রাধারানী তার ভাব কি, আশ্লিষ পাপ আদরতাম পিনষ্ট মাম আদর্শনাম মর্মহতাম করোতু বা যথা তথা বা বিদুধাতু লম্পটো মত প্রাণনাথস্থু সেয়মনাপরঃ। যে আপনি যাই কিছু করুন না কেন, আপনি স্বরাট, আপনি হচ্ছেন আমার নিয়ন্তা, আপনি যা কিছু করতে পারেন আমার সঙ্গে করতে পারেন, কিন্তু আমি কোনোদিন আপনাকে ছেড়ে যাব না, আপনাকে চরণ ছেড়ে আমি কোনোদিন যাব না। তো সেই জন্যে যখন এইরকম ভাব বা এইরকম সমর্পণ কারুর মধ্যে হয়, সেটা কৃষ্ণকেও আকর্ষণ। মনোমুগ্ধ করে দেয়, অর্থাৎ তার যে সৌন্দর্য কৃষ্ণকেও মোহিত করে। সেই জন্য রাধারানীর আরেক নাম হচ্ছে মদন মোহন মোহিনী। মদনকে মানে হচ্ছেন কামদেবকে যিনি মোহিত করেন তিনি হচ্ছেন কৃষ্ণ, এবং কৃষ্ণকে যে মোহিত করেন তিনি কে, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী কি। সেই জন্য বলা হচ্ছে শাস্ত্রে যে স্বর্গের যে অপ্সরারা আছে তাদের রূপটাও রাধারানীর সামনে পুরো মনে যেন ব্যাঙের মতো, ব্যাং ব্যাং দেখেছেন তো, ব্যাঙের মতো মনে হয়। কারণ এত এত রাধারানীর রূপ হচ্ছে এত সুন্দর। তো জননিবাস প্রভু বলেন যে রাধারানী তিনি হচ্ছেন কিশোরী, তার 7 থেকে 8 বছর বয়স, ছোট্ট মেয়ে একটা। আর আমাদের গোবিন্দও খুব ছোটখাটো একটা ছেলে। সেজন্য শ্রীমতী রাধারানী হচ্ছেন সুন্দর থেকে সুন্দর যারা তাদের মধ্যেও অপূর্ব। রাধারানীর ভক্ত হলে রাধারানী আমাদের কিছু বুদ্ধি দেবেন। ভগবান বলছেন ভগবদ গীতায়, তেষাম সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং ইয়েন মামু প্রজন্তে। যে বুদ্ধি দেবেন ভগবান। আমাদের অবস্থাটা কিরকম সেটাও একটা গল্প আছে। গুরুদেব শিষ্যকে বলেছেন তুমি কি নারকোল গাছে উঠতে পারো, বলছে না গুরুদেব। তো গুরুদেব নারকোল গাছে উঠে নারকোল পেড়ে এনেছেন। বলছে তুমি কি এটা কাটতে পারো, ছুলতে পারো, বলছে না গুরুদেব। তো গুরুদেব ছুলে দিয়েছেন, ভোগ লাগিয়ে দিয়েছেন। তারপর বলছে তুমি কি এটা খেতে পারো, তো বলছে এতবার না করেছি গুরু আজ্ঞা, এবারটা না করাই ভালো, বলে উনি গ্রহণ করেছে। তা আমরা সবসময় যখন সেবা চাই বা কি ইশারা বলি, বাবন ক্লাসের শেষে বলা হলো কে কে সেবাতে ইচ্ছুক, তখন মনে মনে আমরা ভাবি এই রে, হাত তুলুন, আর মাথাটা ঢুকিয়ে দিই, যদি দেখতে না পায় আমাকে। সেবা না, সেবা দিতে সবাই বলেন নাকি কে কে সেবা করবেন, আচ্ছা কারা কারা আপনারা আজকে সেবা করতে চান হাত তুলুন। অনেকে হাত তুলেছে, আমি তো উপরে বসে আছি দেখতে পাচ্ছি সবাই। কিন্তু অনেক সময় আমরা ভাবি যে না, এই ইশারা এখন শুরু হবে, তার আগে আমি কেটে পড়ি, তাতে কৃপা কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। সেই জন্য যেহেতু রাধারানী সব থেকে বেশি ভালোবাসেন শ্রীকৃষ্ণকে,
এত আদর আপ্যায়ন করেন যে উনি ইশারা বোঝেন, তিনি জানেন যে কৃষ্ণ এবার কি চান। সেটা হচ্ছে, না তিনি হচ্ছেন কি, না ইঙ্গিত মর্ম। অন্যদের থেকে আলাদা করে, তিনি হচ্ছেন খুব রসিক। রসিক মানে তিনি হচ্ছেন খুব হাস্য প্রদান করেন, আনন্দ দান করেন। তো তিনি কৃষ্ণকে এত আনন্দ দান করেন যে কৃষ্ণের সঙ্গে যখন দোলনায় দোলেন, তখন কৃষ্ণকে অনেক সুন্দর সুন্দর গান এবং কীর্তন এবং ভজন তিনি শোনান। শ্রীমতী রাধারানীর একটি বিশেষ গুণ হচ্ছে, আরেকটি গুণ হচ্ছে যে তিনি কৃষ্ণাঙ্গবাসিনী। কৃষ্ণাঙ্গবাসিনীর কথার অর্থ কি? তিনি সবসময় কৃষ্ণের সঙ্গে থাকতে পছন্দ করেন, কৃষ্ণ ছাড়া তিনি কিছু চিন্তা করেন না। যে ভাবটা শ্রী চৈতন্য মহাপ্রভু তিনিও প্রকট করেছিলেন, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। রাধারানী কিরকম না, তিনি সবসময় কৃষ্ণকে স্মরণ করেন, সবসময় তিনি চিন্তা করেন আমি কিভাবে কৃষ্ণকে আরো ভালোবাসতে পারবো। যখন শিল প্রভুপাদ ইস্কন তৈরি করেন, তার একটা, আমাদের ইস্কনের একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটি কি? সবসময় কৃষ্ণকে মনে রাখা, আর যেন কখনো কৃষ্ণকে না ভুলে যায়। স্মর্তব্য সততম বিষ্ণু, বিস্মর্তব্য না জাত উচিত। সবসময় কৃষ্ণকে মনে রাখতে হবে, কৃষ্ণ ছাড়া শ্রীমতী রাধারানী আর কিছু চিন্তা করেন না। এবং তিনি সবসময় চান যে তার ভক্তরাও যেন সবসময় কৃষ্ণময় হয়ে কৃষ্ণের কাছেই থাকেন এবং কৃষ্ণের কাছে নিবেদিত হন। সেই উপলক্ষে শিল প্রভুপাদ যখন প্রথমবার বৃন্দাবনে আসেন, এবং বৃন্দাবনে আসার পর শিল প্রভুপাদ তিনি, ভক্তরা তখন প্রভুপাদের আদেশ নিয়ে, প্রভুপাদের আশীর্বাদ নিয়ে বৃন্দাবনের বিভিন্ন মন্দির দর্শন করতে গেছে। যখন দর্শন করতে গেছে তারা ফিরে, তখন বিভিন্ন মন্দির দর্শন করেছে, তো সেখানকার যে সমস্ত পূজারীরা রয়েছেন প্রথমবার বিদেশি ভক্তদেরকে দেখেছেন, এবং দেখি তারা বলছেন যে তোমরা ভগবানের আশীর্বাদ পাচ্ছ, রাধারানীর আশীর্বাদ পাচ্ছ, পরের জন্মে তোমরা বৃন্দাবনে জন্মাবে। এই শেষ হয়নি, লীলাটা শুনুন, তারপরে হরিদ্বার, তারপরে বলছে ভুল জায়গায় হরিদ্বানি দিয়ে দিচ্ছে। তো তিনি বলছেন তোমরা বৃন্দাবনে জন্মাবে আর রাধারানীর আশীর্বাদ পাবে। তারা খুব খুশি হয়ে গেছে, খুশি হয়ে তারা শিল প্রভুপাদের কাছে ফিরে এসেছেন। ফিরে এসে বলছেন আমাদের এখানকার পূজারীর এরকম আশীর্বাদ দিয়েছে প্রভুপাদ। তখন প্রভুপাদ বলছেন তোমরা আবার ফিরে যাও তাদের কাছে, ফিরে গিয়ে বলো আমরা তোমাদেরকে আশীর্বাদ দিচ্ছি যে পরের জন্মে তোমরা আমেরিকা, জাপান, চায়না, হংকং এ জন্মাবে, আর ইসকনের ভক্ত হবে, আর বিদেশে রাধাকৃষ্ণের নামের প্রচার করবে। এখন হরিধ্বনি হলো না, হরিবল। অর্থাৎ তিনি বললেন যে বৃন্দাবনটা শুধুমাত্র বৃন্দাবন নয়, যেখানেই কৃষ্ণ স্মরণ হচ্ছে, যেখানেই কৃষ্ণের সেবা হচ্ছে, সেটি হচ্ছে বৃন্দাবন। এবং সব জায়গায় যেভাবে আমরা কৃষ্ণের কাছে যাচ্ছি, কৃষ্ণের নাম নিয়ে যেখানে যেখানে যাওয়া হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে, ভগবানের সেবা হচ্ছে, সেটি হচ্ছে অভিন্ন বৃন্দাবন, সেটি হচ্ছে অভিন্ন বৃন্দাবন। আরেকদিন শিল প্রভুপাদের কাছে ভক্তরা এসেছেন বৃন্দাবনে বিভিন্ন মন্দির দর্শন করার পরে, বলছে তোমরা রাধা কৃষ্ণের প্রেমে মাতোয়ারা হও, রাধা কৃষ্ণের প্রেম ছাড়া কিছু নেই। গীতা ঠিক আছে, কিন্তু শুধু দেহ আর আত্মা নিয়ে তোমরা পড়ে আছো। রাধারানীর প্রকৃত ভাব তোমরা পাচ্ছ কোথায়? তখন শিল প্রভুপাদের কাছে তারা এসে বলছেন রাধারানীর ভাব আমাদের কিভাবে পাওয়া হবে? তখন শিল প্রভুপাদ বলছেন রাধারানী গোলক বৃন্দাবনে কি করেন? রাধারানীর গোলক বৃন্দাবনে সবাই ভক্তদেরকে কৃষ্ণের কাছে যুক্ত করেন, কৃষ্ণের সঙ্গে যুক্ত করে দেন, কৃষ্ণময় করে দেন। তিনি হচ্ছেন কৃষ্ণময়ী, এবং তিনি যে সমস্ত ভক্তরা আছেন তাদের কৃষ্ণময় করেন। এটা হচ্ছে শ্রীমতী রাধারানীর সেবা।
যে তারা একজনের কাছে কৃষ্ণকে প্রদান করছে। এবং এটাই হচ্ছে প্রকৃত গোপীদের কাজ, এটা হচ্ছে গোপী ভাব। গোপী ভাব মানে এই নয় যে শুধু আবেগ নিয়ে, গোপী ভাবের প্রকৃত অর্থ হচ্ছে কতটা আমি আরেকজনকে কৃষ্ণ দান করতে পারছি বা কৃষ্ণের সঙ্গে যুক্ত করতে পারছি। এটা হচ্ছে বৈষ্ণবদের কাজ, এটা হচ্ছে বৈষ্ণবীদের কাজ। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। সেই কারণে তো আজকে রাধাষ্টমীর দিন আমাদের সবার এই সংকল্প নেওয়া উচিত। কি সংকল্প নেওয়া উচিত? আমরা আসছি, রাধারানীর উৎসব করছি, এরপরে প্রসাদ পাবো, তুলে সব জায়গায় পাঠাবো, অনেকজনের সঙ্গে দেখা হলো, এই অনেক দিন পর দেখা হলো, ভালো আছিস? হ্যাঁ। চরণ দর্শন হয়েছে? হ্যাঁ। কি সুন্দর না? হ্যাঁ। ব্যাস হয়ে গেল। কিন্তু তা নয়। শিল প্রভুপাদের বাবা শিল প্রভুপাদকে বলতেন যে তুমি রাধারানীর ভক্ত হও, তোমাকে ব্যারিস্টার হবার দরকার নেই। রাধারানীর ভক্ত হবার মানে হচ্ছে স্থাবর ও জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্মৃতি। যা কিছু তিনি দেখতেন সবকিছু কৃষ্ণের সঙ্গে যুক্ত করতেন। শ্রীমতী রাধারানী মেঘ দেখতেন, মেঘ দেখার পর তিনি ভাবতেন যে মেঘ নয়, এটা কৃষ্ণের অংশ। সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ বলতেন যে রাধারানীর মধ্যে প্রচন্ড প্রকট, সেটা হচ্ছে সহিষ্ণুতা। আমাদের অনেক গুরু মহারাজ বলেন যে সয় সে, আর আমাদের জড় জগতে সহ্য করতেই হয়। মাত্রা স্পর্শস্তু কন্তেয়া, শীত উষ্ণ সুখ দুঃখদা। চিন্তা করুন, বৃন্দাবনে বাহ্যিকভাবে শ্রীমতী রাধারানী দেখছেন যে কৃষ্ণ চলে যাচ্ছেন, কিন্তু রাধারানী কিন্তু কৃষ্ণকেও কোনো ভাবে তিরস্কার বা কোনো কিছু করছেন না। সেই সমস্ত গোপিকাদেরকে নিয়ে শ্রীমতী রাধারানী তিনি কৃষ্ণের গোপী গীত তিনি গাইছেন, এবং কৃষ্ণ যা যা লীলা করেছেন বিভিন্ন স্থানে, সে সমস্ত লীলা করে সম্পূর্ণরূপে কৃষ্ণের বিরহের মাধ্যমে বিপ্রলম্ব ভাবে তিনি এই ভাব প্রকাশ করছেন। এবং আমাদের অনেক সৌভাগ্য এই কলিযুগে সেই রাধারানী আবার প্রকট হয়েছেন। কিভাবে জানেন? গদাধর পণ্ডিত রূপে, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি রূপে নিয়ে তিনি আবার সাঙ্গ পাঙ্গস্ত পার্ষদম কলো সংকীর্তনই প্রারে যজন্তি সুমেধসা। শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান তিনি আবার রাধারানীর অঙ্গকান্তি এবং তার ভাব নিয়ে এসেছেন। কৃষ্ণ ভাবলেন রাধা আমাকে ভালো, এবং তারপর রাধারানী বললেন যে আমি তোমাকে আমার ভাব দিলাম, এবং তুমি দেখো যে আমি কি আনন্দ পাই। সেই ভাব নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এলেন। অনেক বছর আগে ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ এটি লীলা বলেছিলেন, যেটা বলে আমি কথাকে বিরাম দেব। আমার পরবর্তী কথাকার তিনি বলবেন, আপনাদেরকে আশীর্বাদ দেবেন। তা একবার রাধারানীকে নন্দ ভবনের আমন্ত্রণ জানানো হয়েছিল, তার হাতের রান্না যাতে কৃষ্ণ বলরাম পান, আর তাদের শরীর যেন অনেক পুষ্ট হয় আর কোনো রোগ না হয়। দুর্বাসা মুনির এরকম আশীর্বাদ বা এরকম প্রার্থনা করেছিলেন, রাধারানী সেটা মেনেছিলেন। তো অনেক দিন নন্দভবনে থাকার পর শ্রীমতী রাধারানী যখন বার্সনায় ফিরেছেন, তখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কেমন লাগলো নন্দগাঁও। সব ঠিক ছিল, কিন্তু তারপর বলছে নন্দগাঁও যেখানে স্বয়ং কৃষ্ণ রয়েছেন সেখানে কিন্তু কি করে হয়? বলছে না, একটা জিনিস ওখানে নেই। যে কি? যে কৃষ্ণ একটা জিনিস করছেন সেটা ভুল করছেন। বলছে কি ভুল করছেন? কৃষ্ণ ভুল করেন সেটা ধরার ক্ষমতা কার আছে? রাধারানী। বলছে কি ভুল করেন? বলছেন কৃষ্ণ সবাইকে প্রসাদ বিতরণ করেন, যদি সেই প্রসাদ বিতরণের সময় যার হাতে কোনো পাত্র নেই তাকে তিনি বলেন যে পাত্র নিয়ে এসে তারপরে প্রসাদ দেব। তিনি যেহেতু পরম পিতা, তার দেখা উচিত নয় তার কাছে পাত্র আছে না আছে, হাত পাতলেই দেওয়া উচিত। এই খবর যখন শ্রীকৃষ্ণ পেলেন তখন তিনি বললেন ঠিক আছে,
আজকে থেকে আমি আমার সম্পূর্ণ ভাব শ্রীমতী রাধারানীর ভাব নিলাম, এবং আমি পাত্র অপাত্র বিচার করব না, কে যোগ্য কে অযোগ্য বিচার করব না। যে আমার কাছে আসবে এবং হাত পাতবে তাকে আমি কৃষ্ণ প্রেম দেবো, গৌর প্রেমানন্দে। এবং সেই হেতু তিনি স্বয়ং প্রকট হলেন কিভাবে? সেই কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি এবং রাধারানীর ভাব নিয়ে প্রকট হলেন, যার মাধ্যমে আমরা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়ে আমরা ধন্যাতি ধন্য হয়েছে। তো সেজন্যে আমাদের এটা অনেক সৌভাগ্য যে আমরা শ্রী শ্রী রাধা গোবিন্দ, যিনি এবং জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শন, যা শিল প্রভুপাদ 1971 সালে প্রথমবার এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। শিল প্রভুপাদ এক জায়গায় বলছেন, এক জায়গায় একজন জিজ্ঞেস করছে রাধা কৃষ্ণকে কিরকম ভাবে আঁকবো, তখন প্রভুপাদ বলছেন সেই ভক্তকে, রাধা কৃষ্ণকে কিরকম দেখতে জানো? আপনারা জানেন রাধা কৃষ্ণ কিরকম দেখতে? বলছে রাধা কৃষ্ণকে কিরকম দেখতে না, একদম 3C অ্যালবার্ট রোডের রাধা গোবিন্দ যেরকম, সেই রকম কৃষ্ণকে আর রাধারানীকে দেখবে। তো তোমরা যাও এবং রাধারানী আর কৃষ্ণকে, গোবিন্দকে দর্শন করো, গোবিন্দ যেরকম দেখতে ঠিক সেরকম হচ্ছে কৃষ্ণকে দেখতে। তো এই আমাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ, তাদের কৃপায় দেখুন এত প্রচার হচ্ছে। আগে রাধাষ্টমী ছোট্ট করে উপরে হতো, এখন প্যান্ডাল বানানো হচ্ছে। প্যান্ডাল কেমন লাগছে এবারে সাজানো? তো ভগবানের এই লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর কাছে একটাই প্রার্থনা করা উচিত, প্রাপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। তুমি বৃষভানু নন্দিনী, তুমি কৃষ্ণ প্রেম হরিপ্রেম তুমি আমাকে দান করো। তো আজকে আমাদের রাধারানীর কাছে একটাই প্রার্থনা, যাতে তার যে স্বভাব সেটা জানি না কবে হবে, কিন্তু যদি সামান্য থেকে সামান্য কৃপা তিনি করেছেন আমাদের উপরে, তাহলে কিভাবে এই মণ্ডলী, ভক্ত মণ্ডলীর মধ্যে আমরা বসে আছি। কিন্তু এর সুযোগ নিতে হবে, আমাদের সবসময় এই সুযোগ নিতে হবে যে আমি আজকে পেয়েছি গোবিন্দকে, রাধারানীকে, জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শনকে আমাদের জীবনে, এনাদেরকে আরো জড়িয়ে ধরতে হবে যাতে এনারা কোনোভাবে পালাতে না পারে। এবং রাধারানীকে কাছে প্রার্থনা করা উচিত, কৃষ্ণ তোমার অধিকার। এমনকি শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণ নিজের মাথায় নিয়েছিলেন, এবং সেহেতু বলা হচ্ছে যে রাধার একমাত্র রত্ন হচ্ছে যা রাধারানীর তত্ত্বাবধানে থাকে, সেটা হচ্ছে এই কৃষ্ণচন্দ্র। রাধারানী কৃষ্ণের নাম রেখেছিলেন কি জানেন? রাধারানী কৃষ্ণের কি নাম রেখেছিলেন কে বলতে পারবে? কালো সোনা। কি নাম? কালো সোনা। কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। তো সেই কালো সোনা যেন আমাদেরকে সম্পূর্ণরূপে আশীর্বাদ করেন। তো আজকে সারা দিন অনেক অনুষ্ঠান হবে, সারা দুপুর অনেক অনুষ্ঠান হবে, আপনাদের সবার জন্য বিশেষ প্রসাদেরও ব্যবস্থা করা হচ্ছে, অভিষেক হবে। যারা যারা আজকে ভগবানের এই অন্তরঙ্গা কি বলে আমাদের লাদিনী শক্তির দর্শন করেন, চরণ দর্শন করেন, যারা এই উপবাস রাখেন এবং রাধারানীর কাছে প্রার্থনা করেন, বলা হচ্ছে তারা রাধারানীর কৃপা পেয়ে, কৃষ্ণের কৃপা পেয়ে এই জন্মেই গোলক বৃন্দাবনে ফিরে চলে যান, তাদের আর ফিরে আসতে হবে না এই জগতে। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশেষত পূজ্যপাদ পালক পার্থ সারথী প্রভুকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ফেস্টিভ্যাল কমিটির যতজন ভক্তরা আছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যে প্রতি বছরের ন্যায় এবছরও মহা সমারোহে কত ভিড় হবে আমি জানি, বিশেষ করে বিকেলবেলা সন্ধ্যাবেলা রাধারানী শুধু চরণ দর্শন করার জন্য। এখন বক্তব্য হচ্ছে, যদি ফল না পায় কেউ, তারা কি আসবে? চরণ দর্শন এবং রাধারানীর কৃপা আছে, আর আমাদের রাধারানী এখানে আশীর্বাদ দিচ্ছেন। অনেক জায়গায় রাধারানী এরকম, অনেক জায়গায় রাধারানী এরকম, অনেক জায়গায় রাধারানী দাঁড়িয়ে আছেন, নৃত্য করছেন। বলা হচ্ছে যে গোলক বৃন্দাবনে যদি রাধারানী এক মুহূর্তের জন্য নৃত্য বন্ধ করে দেন, প্রলয় হয়ে যাবে। সব লয় ঠিক মতো চলছে, রাধারানী নৃত্য করছেন বলে, আর শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন বলে। এবং তারা যাতে সেটা করে যেতে পারেন, তার জন্য আমাদের সবাইকে হরিগুরু বৈষ্ণবের সেবা করার মাধ্যমে তাদের কাছে আমাদের সেবা পৌঁছে দিতে হবে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীমতী রাধা রানী জন্ম মহোৎসব কি, রাধাষ্টমী মহা মহোৎসব কি, গৌর প্রেমানন্দে হরে হরে গৌর। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারাও আমাকে আপনাদের আশীর্বাদে এবং প্রার্থনায় রাখবেন, যাতে আমিও ভগবানের চরণে সারা জীবন দিয়ে ভগবানের নাম কীর্তন করে নিজের মানব জীবনকে ধন্য করতে পারি। হরে কৃষ্ণ।